হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে আমরা এই যে সবাই মিলে যাচ্ছি আমার দলবল নিয়ে। তো ভাই কর নাম বল। আমার নাম ইন্দ্রনীল মাঝি। তোর নাম রাহুল হাজরা। রাহুল হাজরা। তোর দুটো রাহুল আজকে আছে। তো আমরা আজকে যাচ্ছি, আমি রাহুল আর তোর নাম রাহুল। চল আমরা আজকে যাচ্ছি ডাবনিয়া কালেক্ট করতে। তো আজকে আমরা ডাবনিয়া ধরতে যাবো এবং কতটা ডাবনিয়া পাবো সেগুলো আপনাদের দেখাবো। এই যে নেট, ওরা তো নেট দেখা। আর এতে হবে না, আজকে এতে হবে না। আমরা এবার আজকে বালতি নিয়ে যাবো। তো বালতি টালতি নিয়ে আমরা ডাবনিয়া কালচারের জন্য ডাবনিয়া ধরতে যাব। তো চলুন এবার ডাবনিয়া ধরতে যাই এবং ডাবনিয়া ধরতে গিয়ে কি কি অবস্থা হয় সেটা আপনাদের দেখাবো। তো চলুন ডাবনিয়া ধরতে যাই। চল। চলো। তো বন্ধুরা, আমি প্রথমেই এখানে এসে যখনই নেট দিয়ে শুরু করলাম এই ডাবনিয়া হান্টিং করা বা ডাবনিয়া ধরতে শুরু করলাম, এখানে অ্যাকচুয়ালি আমি পুরো এটা একটা বড় দিঘি ছিল এবং এখানে আমি নেমে নিজেই শখ ছিলাম এত ডাবনিয়া। তো আমি জাস্ট একটা ছাঁকনা নিয়ে জাস্ট জলে নেমে অল্প অল্প করে ছাঁকতে শুরু করলাম। আর ডাবনিয়া যখনই একবার করে যে ছাঁকছি, আর দেখতে পাচ্ছেন একবারে এতটা করে ডাবনিয়া উঠছিল। তারপর যখন আমি ধারগুলোতে বা যে জায়গাটা অল্প রোদ অল্প ছায়া আসছে সেই জায়গাগুলোতে ছাঁকছি, তো সেখানে বেশি 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 ডাবনিয়া উঠছে। এই যে দেখতে পাচ্ছেন একবারে এত এত করে ডাবনিয়া উঠছিল। তো আমি জায়গাটায় গিয়ে অ্যাকচুয়ালি যখনই এইসব ডাবনিয়া ধরতে শুরু করলাম, আশেপাশের লোকজন এসে মানে ওরা দেখতে শুরু করলো যে কি ধরছে ভাই, কি চলছে। তো মানে একটা অপ্রস্তুত সিচুয়েশন ছিল বলে আমি পুরো জায়গাটায় ভিডিওটা এখানে জাস্ট আমি কোনো অডিও করিনি, জাস্ট নিজের মতো করে এটা দিয়ে ধরছিলাম আর ভিডিওটা করছিলাম। আর এই জন্য এখন এখানে ভয়েস ওভার করছি যাতে আমি কি হয়েছে জায়গাটায় কি হচ্ছিল সেটা বলতে পারি। আর এটা একটা বড় দিঘি, দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা দিঘি ছিল। তো এখানে গিয়ে ডাবনিয়া ধরা এবং আশেপাশে মানে ওখানে যে জেলে সম্প্রদায় মানুষজন থাকেন ওখানেই বসবাস করেন। তো এবার ওদের কাছে এটা একটা অড লাগছিল যে আমরা এটা কি করছি। তো সেখানে আমরা যখন এগুলো ধরছিলাম, তো ঘাটের অপোজিট সাইডে লোকজন এসে জমা হয়েছিল এবং ওরা জিজ্ঞেস করছিল যে কি চলছে, কি করছো, কি না, এগুলো দিয়ে কি হবে। তো আমার সাথে আমার এই যে বাচ্চাগুলো এসেছিল, ওরা জলে নামার জন্য বলছিল যে জলে নামি আমরা। তো ওকে আমি বারণ করলাম, কারণ যেহেতু বাচ্চা ছেলে জলে পা দিলে বা ঠান্ডা ঠান্ডা লাগবে, শীতের সময় যদিও, আর জলটা প্রচন্ড ঠান্ডা ছিল। আর আমি বালতিতে করে যতটা পারলাম মানে একবারে অনেক অনেক করে ডাবনিয়া উঠছিল, প্রচুর ডাবনিয়া উঠছিল। তো এইভাবে আর কি আমরা একবারে অনেকগুলো ডাবনিয়া আমি তুলে নিই। এবার যখনই এত করে ডাবনিয়া পাচ্ছিলাম, আর তখন এই যে আরেকটা ছিল লাল, এটা দিয়ে ওরা ধরছিল, কিন্তু ওদেরকে আমি বারবার বলছিলাম যে তোরা উঠে যা। কিন্তু আমরা এখানে একবারে একাধিক ডাবনিয়া পাচ্ছিলাম, আর ছোট ছোট মাছও ঘুরে বেড়াচ্ছে। আর মানে জলের জায়গাটা গিয়ে মনে হচ্ছে যে ডাবনিয়া বা ছোট ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন যাই হোক না কেন, এদের খোঁজার জন্য মানে একদম আইডিয়াল স্বর্গ জায়গা। তো আমি ফার্স্ট টাইম যে কোনো একটা পুকুরে এত ডাবনিয়া হতে পারে বা এত কিছু হতে পারে সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এখানে যে শুধু ডাবনিয়া ময়না এইসব জিনিসগুলো আছে, তো এগুলো ছোট ডাবনিয়া যেগুলো বলে ওগুলো না, এগুলো বড় 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 সাইজের জিনিসগুলো আমরা কিন্তু পেয়েছি। তারপরে এগুলোকে আমি নিয়ে এলাম বাড়িতে, সেগুলো এবার দেখা যাক। তো বন্ধুরা, আমরা ডাবনিয়া ধরে নিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের ডাবনিয়ার অ্যামাউন্ট। আমরা এখান থেকে তুলে দেখবো যে কতটা ডাবনিয়া পাচ্ছি। আমার সাথে এই যে আমার সব আছে, এরাই আমাদের হেল্প করেছে ডাবনিয়া ধরতে। আর তো এরা আমাদের আগের একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে এরা আমাদেরকে ডাবনিয়া এনে দিয়েছে আজ থেকে হয়তো 1-1.5 বছর আগে। তো তখন এখন এরা একটু বড় হয়ে গিয়েছে। আর আজকে এদের সাহায্যতেই আমরা এই ডাবনিয়াগুলোকে ধরলাম। এখানে শুধু ডাবনিয়া নেই, ডাবনিয়া ময়না এগুলো সব আছে একসাথে, তো সেইগুলোই আজকে ধরলাম। আর এখানে কতটা হবে বা কতটা কি অ্যামাউন্ট হয়েছে আমরা জানি না, জাস্ট আমরা জানি যে আমরা প্রচুর ডাবনিয়া পেয়েছি। কি বলিস? তো তারপর আজকে আমরা সবাই মিলে, ওরা জেনারেলি আনে কিন্তু আজকে আমিও গেছিলাম ডাবনিয়া ধরতে। তো যেখানে গেলাম সেখানে এত ডাবনিয়া, আপনারা অলরেডি ভিডিও স্টার্টিং এ দেখেছেন যে আমরা ডাবনিয়া ধরছি। তো এত ডাবনিয়া যে কি বলবো। তো আজকে আমরা জাস্ট কতটা পেলাম এবার শেষে সেটাই দেখবো। তার জন্য এই যে আমরা এখানে একটা গামলা এনেছি, তো গামলাতে ঢেলে দেখবো। চল আয় আস্তে আস্তে এক কাজ করি, প্রথমে এই গামলাতে কিছুটা জল নিয়ে আয়, দিয়ে তারপরে চল। তো আপনাদের গামলাতে কিছুটা জল ভর, এক কাজ করে না ওখানে কলের জল ভর, কলের জলটার কারণ আছে নিয়ে আয় আস্তে 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 আস্তে। না আমি টিপি দিল, কষ্ট হয়তো দে আমাকে, বাস ছেড়ে দেয়, আর হতো না। বলে পারবি ধরতে? নাহলে দে, আমি ফোন নিয়ে ধরে আছি। তো পারবি? বেশ আয় আস্তে আস্তে।
তো আমরা জল ভরলাম, এবার রাখ সেখানে রাখ, ছাকনাটা আন, আস্তে আস্তে দাঁড়া। এবার একটা কাজ করি, কি কাজ করি বলতো, ওই কৌটোটা খোল, মুখিটা দিয়ে এখানে রাখ এইভাবে। এবার আস্তে আস্তে ঢাল, কারণ জলটা এখানে পড়বে, আর আমরা যদি কিছু ডাপনিয়া পেয়ে যাই এখানে থাকবে। আস্তে আস্তে ঢালবি, এই ধর দুজনে ধর, না হলে তো আমরা এইভাবে আস্তে আস্তে ডাপনিয়াটা ঢালবো, আস্তে আস্তে ঢালবি। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অ্যামাউন্টে আমরা ডাপনিয়া পাচ্ছি। ঢাল 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 ঢাল, মাথা সরা, একটু মাথা সরা, বাস, ছাড় ঢালিস না। তো এই যে এটা হচ্ছে প্রথমবারে আমরা ধরলাম, তো এখানে ছাড়ার পর দেখি কি হচ্ছে গল্পটা। আরে বাবা, এই যে এখানে লেগে আছে, আর একটু জল নিতে হতো মর্গান, ছাড়, থাক থাক, অসুবিধা নেই, চল। এই দেখ, এখান থেকে দেখা যাচ্ছে, এটাকে ভালো করে দেখাই যাতে দেখা যায় সবার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা একটু স্টেবল হলে বুঝতে পারবেন এখানে কত ডাপনি আছে, কোটি কোটি ডাপনি আছে। তো এই জলটার মধ্যেও ডাপনিয়া থাকতে পারে, তাই এই জলটাকে আমরা কি করব, একটা বালতি, ওই বালতিটা নিয়ে চলে, ফটাফট যা আছে ছুরি দে, দিয়ে নিয়ে চলাই। তো আমরা বালতি নিয়ে এলাম, বালতি নিয়ে এসে এবার এই বালতির মধ্যেই জলটা ঢেলে দেবো, জলটা আমাদের কাজে লাগতে পারে। দে এবার দে এটা, দাঁড়া, চল ঢাল আস্তে আস্তে। এবার আস্তে আস্তে, পড়ে না পড়ছে। তো এবার বাকি ডাপনি আমরা ঢালবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কি অ্যামাউন্টে ডাপনি আমরা পাচ্ছি। বাস, এই জল একটু নে, যে বালতিটা ধো, এই জল নে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা ডাপনিয়া, মইনা সব একসাথে পেয়েছি। এখানে ছাড়লাম, এই যে এখানে লেগে আছে। তো আজকে আমরা যে অ্যামাউন্টে ডাপনিয়া পেয়েছি, এটা আজকে আমরা মাছকেও খাওয়াবো, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। ঢাল এটাকে পুরোটা, বাকিটা যতটা ধুয়ে আছে সাইডগুলো ধুয়ে, ব্যাস ছেড়ে থাক। তো এই যে এই নেটটাকে ধোবো, নেটটাকে নর্মাল ধোবো না, নর্মাল এখানে আমরা যে ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কের জলে ধুয়ে নেবো, তাতে এর মধ্যে যে থাকা ডাপনিয়াগুলো, এখানে যে মাছগুলো আছে তারা খেতে পাবে। তো এটাকে ধুয়ে ফেললাম। নেট, এই ডাপনিয়া ধরার পর নেটটাকে ধোয়া খুবই দরকার, নাহলে লাল পিঁপড়ে লাগে, না লাল পিঁপড়েতে নেট ছিঁড়ে দেয়, তখন কি হয় নেটের সমস্যা। আর এই ডাপনিয়ার নেট পাওয়াটা খুব একটা সহজ না, খুব কঠিন জিনিস। এটা আমি অনেক কষ্টে পেয়েছিলাম, এটার দাম বেশি না কিন্তু পাওয়া কঠিন। এটা আমি 10 টাকা না 15 টাকা দিয়ে কিনেছিলাম, এখন এটা দিয়ে আমার কত কিছু কাজ হচ্ছে, কিন্তু এখন এটা পাওয়া যায় না। এটা আজ থেকে প্রায় 3-4 বছর আগে কিনেছিলাম, 3 বছর আগে, আজ এটা পাওয়াই যায় না। যাই হোক, তো আমরা পেয়ে গেছি অনেক ডাপনিয়া। এবার জাস্ট আমরা কি করব, ডাপনিয়াগুলোকে চলুন দেখাবো। তো বন্ধুরা এই যে ডাপনি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডাপনি এবার আমরা কি করব, কিছুটা আমরা নিয়ে যাব এবং আমার যে কালচার আছে, কালচারকে আরো গ্রোথ করার জন্য অলরেডি আমি ডাপনিয়া কালচার শুরু করে দিয়েছি এবং সেখান থেকে প্রচুর ডাপনিয়া পাচ্ছি। কিন্তু যেহেতু আমি এখন ডাইরেক্ট কালেক্ট করতে পারছি, তো কালচারের জিনিসগুলোকে নষ্ট করে লাভ নেই। তো এখানে আমি ডাপনিয়া কালচারে কিছুটা ডাপনিয়া ছাড়বো। এই উপরের যে পানাগুলো আছে, পানাগুলো হালকা হালকা করে ছেঁকে ঢালতো এখানে, ওই যে এইখানে ডাপনিয়ার মধ্যে আস্তে আস্তে, হ্যাঁ এর মধ্যে ফেল, দিয়ে দে, দেখছি আস্তে আস্তে ফেল, উপর থেকে টান। তো বন্ধুরা এখান থেকে আমরা কিছু দিয়ে দিলাম, আর এইখানে দেবো, এখানে অলরেডি মাছ আছে, হ্যাঁ এগুলো সরা আস্তে আস্তে। তো আস্তে আস্তে দেখিস। তো এখানে আমরা এখানেও কিছু দিয়ে দিলাম, দিয়ে দেবো, তাতে কি হবে, এখানে আমার গাপ্পি আছে, গাপ্পিগুলো গ্রো হবে তাড়াতাড়ি, বাচ্চাও দেবে। তো এই জায়গাটা পরিষ্কার করার দরকার আছে, এখন পরিষ্কার করতে পারছি না আপাতত। এই চাপ দিস না, ভেঙে যাবে। এটা ফ্রিজের বক্স, তো চাপ দিলে ভেঙে যাবে, বুঝলি তো। বাস ছেড়ে দিলাম, এটাকে একটু ধুই, চল রয়ে গেল, যা আছে থাক, ঢাকা দিয়ে দেখ যেমন ছিল। তো আমরা এটাকে ডাপনিয়া এই জায়গাগুলোতে ছেড়ে দিলাম। এবার আমরা ভিতরে যাব, ভিতরে কিছু জায়গা আছে সেখানে ডাপনিয়া ছাড়বো। তো বন্ধুরা এখানে আমার মলি আর গাপ্পির জায়গা আছে, তো গাপ্পির আগে এখানে দিয়ে দিই কিছুটা, এটা খাক। এখানে মলি আছে, ব্যাস মলি। বাকি যা রয়ে গেল একটা জায়গা করব, কি করব, এটার মধ্যে ছাকি নাকি ধর। তো বাকি যা রয়ে গেল এখানে, এগুলোকে উপরে দেবো,
তো ওপরে আপনাদেরকে একটা কথা বলি, ডাপনিয়াকে ডাইরেক্ট এভাবে খাওয়ানো কখনো উচিত না, এতে মাছের রোগ হয়। কিন্তু যাই হোক, আমি এগুলোকে পরে ট্রিটমেন্ট করবো বলে মাছের মানে যা যা রোগ হবে আমি পরে দেখে নেবো ব্যাপারটাকে মেডিসিন দিয়ে। হ্যাঁ, তো সেই জন্য আপাতত এটা দিয়ে কাজ চালাচ্ছি। কিন্তু আপনারা কখনোই ডাপনিয়াকে ডাইরেক্ট খাওয়াবেন না, কারণ ডাপনিয়াকে ডাইরেক্ট খাওয়ালে ডাপনিয়া অনেক রকম রোগ কন্টেন্ট করে, যেগুলো আপনার মাছের জন্য কিন্তু খুব ক্ষতিকারক। যাই হোক, আমরা এখানে ডাপনিয়া আবার যতটা ছিল বাকিটা রিমেনিং এটা ধরে নিয়েছি। এবার এটাকে আমরা নিয়ে যাবো কোথায়, নিয়ে যাবো উপরে। উপরে নিয়ে গিয়ে আপনাদের এখানে দেখাচ্ছি আমি ডাপনিয়াগুলোকে খাইয়ে। তো বন্ধুরা, প্রথমে যখন কিছুক্ষণ আগে আমরা ডাপনিয়া ধরেছিলাম এখানে ছেড়েছিলাম এদেরকে খাওয়ানোর জন্য, দেখতে পাচ্ছেন এখানে কত ডাপনিয়া আছে। এখানে আমার অ্যাঞ্জেল আছে, পোলার প্যারট আছে, কিছু মলি আছে, ফিমেল বেটা আছে, এইসব মাছগুলো আছে এখানে। তো এবার আপনারা এখানে দেখলেন অলরেডি আমরা এখানে ডাপনিয়া ছেড়ে রেখেছি, ডাপনিয়া মইনা যাই হোক ছেড়ে রেখেছি। এখানে এবার আমি ডাপনিয়া নিয়ে এসেছি, অনেকক্ষণ ধরে রাখলাম, এখানে একটু ভিজিয়ে রাখি, ডাপনিয়াগুলো মরে যাবে। তো এখানে একটু ভিজিয়ে রাখলাম। এবার ডাপনিয়াগুলোকে আমি এই জায়গাটাই আপাতত দেবো না, এখানেই ছেড়ে রাখবো, কারণ ওখানে এখানে যেগুলো আছে এগুলো বাচ্চা মাছ আছে, অলরেডি ডাপনিয়া ছাড়া আছে। আর আমরা অলরেডি কালকে আবার ডাপনিয়া ধরবো, তো আজকে আর এখানে ডাপনিয়া দেবো না, আবার কালকে দেবো। তো এই জায়গাটায় আমি যে ডাপনিয়াগুলো নিচে থেকে নিয়ে এলাম এগুলোকে এখানে ছাড়বো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি বাইরে অনেক লোকজন চিৎকার চেঁচামেচি করছে, তার জন্য একটু শব্দ হচ্ছে, সেটাকে অ্যাভয়েড করবেন, কারণ বুঝতেই পারছেন পাড়ার মধ্যে তো লোকজন চিৎকার চেঁচামেচির ব্যাপার আছে। যাই হোক, তো এখানে আমরা ডাপনিটাকে মানে জালটাকে ধুই নিলাম। এবার এখন এখানে এই ট্যাঙ্কে এত ডাপনিয়া হয়ে গেছে, আমি জাল ধুলেও সেই জালের মধ্যেও ডাপনিয়া লাগছে, তাই আমি এইটাকে নেটটাকে এই ট্যাঙ্কে ধুয়ে ফেলি। এদেরকে কিছুক্ষণ পর খেতে দেবো। দেখে আজকে দেখি কেঁচো দিলে কেঁচো দিতে পারি, কেঁচো দেবো বাস, বা আজকে কিছু লাইভ ফুড এদেরকে খাওয়াবো, বা এই ছোটো মাছগুলো এনে আজকে দেখি কিছু খাওয়াবো এদেরকে। তো এখানেও ডাপনিয়া দেখুন, এই যে আপনাদের বন্ধুরা বলছিলাম আমি এখান থেকে ফোকাস করে দেখানোর চেষ্টা করি, এই যে মাছের শত্রু, আমরা ডাপনিয়াকে কেন ভালোভাবে খাওয়াতে বলি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ছোট মাছের বাচ্চাকে কিন্তু মেরে ফেলবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে। তো এই জিনিসগুলো কিন্তু মাছের সাথে ডাপনিয়ার সাথে চলে এলে আপনারা সচরাচর দেখতে পাবেন না, তখন সমস্যাটা হয়। তো এই জিনিসগুলোর জন্যই আমি বলি যে লাইভ ডাপনিয়া এনে খাওয়ানোর জন্য মাছকে বারণ করি, বাট এনে খাওয়ানোর পর ডাইরেক্ট একটু অবজারভেশন করে দেখে তারপরে খাওয়াতে বলি। তার কারণ হচ্ছে সবসময় এইসব জিনিসগুলোকে খালি চোখে দেখা যায় না, বা সবসময় অতটা খেয়াল করা যায় না, ছোট জিনিস, আর রঙও এমন এদের সাথে মিশে চলে আসে। তো সেই জন্য এই ডাপনিয়া খাওয়ানো ভালো কথা, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে খাইয়ে এখান থেকে যে রোগগুলো হয় মাছের, সেইগুলো কিন্তু সমস্যা করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমরা আজকে এখানে আপনাদের ডাপনিয়া ধরা দেখালাম, এবং মাছের কালারটা দেখুন পুরো চকচক করছে। তো আজকে আমরা ডাপনিয়া ধরা দেখালাম, আর এদের সাহায্যে আজকে আমরা ডাপনিয়াও পেলাম, আর কোথা থেকে ডাপনিয়া কালেক্ট করলাম সেটাও দেখালাম। তো আজকের ভিডিওটা একটা অ্যাডভেঞ্চার টাইপের ভিডিও ছিল, যেখানে আমরা ডাপনিয়া ধরলাম নিজেদের মাছেদের জন্য এবং মাছকে খাওয়ানোর জন্য আমরা এইসব করে বেড়ালাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটাকে লাইক করবেন, আর যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।